নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ মহাষ্টমী, তাই বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আজকে চলে এসেছি নৈহাটির রাজেন্দ্রপুরে। আপনারা সকলেই এই জায়গাটার হয়তো নাম শুনেছেন, হয়তো নাও শুনতে পারেন, কিন্তু এখানে যে প্যান্ডেল প্রত্যেক বছর হয়, ভালো ভালো যে জায়গায় প্যান্ডেলগুলো হয় তার চেয়ে কোনো অংশেই কম নয়। চলুন সামনে এগিয়ে যাই এবং আপনাদের সঙ্গে সুন্দর দৃশ্যটা তুলে ধরি। দেখুন, এটা কিন্তু পুরোটাই প্যান্ডেল। দেখে মনে হচ্ছে না কোনো মন্দিরে এসেছি। দেখুন কত সুন্দর আলোয় আলোকিত হয়ে গেছে। প্রতি বছরই এখানে আসার চেষ্টা করি, বাড়ি থেকে খুব একটা দূরে নয়, তার জন্য এখানে আসি প্রত্যেকবার। চারিদিকে লোকারণ্য, যেহেতু ওয়েদারটা ভীষণই ভালো, তাই মানুষজনেরও সমাগম ঘটেছে এখানে। এখানে একটা ফোয়ারা আছে, আর ভোলেনাথ এই যে এখানে বসে রয়েছেন, লাইটটা পড়ে ভীষণই ভালো লাগছে। দেখুন কত সুন্দর, দেখে মনেই হচ্ছে না এটা প্যান্ডেলের তৈরি, আর ভীষণই সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে। কারা কারা কোথায় কোথায় প্যান্ডেলে ঘুরতে গেছিলেন কমেন্ট করে জানাবেন। এবারে সামনে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে আপনাদের প্রতিমা দর্শন করাবো। চলুন। প্রতিটা কাজের মধ্যে রয়েছে শিল্প। দেখুন কি সুন্দর একটা তুলে ধরেছে। আর ঝাড়বাতিটা দেখুন, প্রচণ্ড ভিড়, তাও চেষ্টা করেছি কিছু একটা দেখানোর। দেখুন এখানে মায়ের মূর্তিটাও একটু অন্য রকমের, আমরা সাধারণত যেরকম দেখে থাকি তা কিন্তু নয়। আর এই যে কাজটা দেখছেন, এটা আপনারা গেস করুন তো কী দিয়ে তৈরি। আমি পরে আপনাদেরকে ভালো করে দেখাবো কী দিয়ে তৈরি, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। কিন্তু প্রচণ্ড ভিড় তো, তাই একটু হয়তো অসুবিধা হচ্ছিল দেখাতে, তাও ক্যামেরা করেছি। এবার চলুন সামনে এগিয়ে যাই আর মাকে দর্শন করাই। দেখুন সাধারণত আমরা দেখে থাকি দুর্গা ঠাকুরের একদিকে লক্ষ্মী আর সরস্বতী দুপাশে দুজন, আর গণেশ কার্তিক দুপাশে দুজন থাকে। কিন্তু এখানে একটু আলাদা, লক্ষ্মী সরস্বতী দুজনই কাঁধে হাত দিয়ে বসে রয়েছেন, বসে নয় দাঁড়িয়ে রয়েছেন। দেখে বেশ ভালো লাগলো। এই দিকটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে, কারণ সেই সময় একটু ক্যামেরা করতে পেরেছিলাম, সবসময় তো করা যায় না। তারপর আপনাদের দেখাচ্ছি। চারপাশটা ভীষণই সুন্দর। আচ্ছা, যে কথা বলছিলাম, লক্ষ্মী সরস্বতী দাঁড়িয়ে রয়েছেন, দেখুন কাঁধে হাত দিয়ে, দুজন গলায় হাত দিয়ে। আর মা দুর্গা সাধারণত সিংহের উপরে চেপে থাকেন, কিন্তু এখানে হাতির উপরে রয়েছেন। আর সিংহ মহিষাসুরকে বধ করছেন, এটা একটু অন্য রকমের লাগলো। আর মহিষাসুর এখানে দুটো রয়েছে, এই একজন আর এই সিংহ একজনকে করে রেখেছেন। আর দেখুন যে কাজটা বলছিলাম প্যান্ডেলের কাজ, দেখুন পুঁতি দিয়ে তৈরি। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি, তারপরে দেখছি এ তো পুঁতি দিয়ে তৈরি, ভীষণই সুন্দর। কত পরিশ্রম হয়েছে এই কাজটা করতে। আমরা হয়তো চোখে দেখি আর সব কিছু ভুলে যাই, কিন্তু যারা শিল্পী তাদের যে এর পেছনে কত যে পরিশ্রম রয়েছে তা কল্পনা করা যায় না। এরপর বেরিয়ে পড়লাম তখন দেখি মেলা বসেছে এখানে, বিভিন্ন ধরনের স্টল, ফুচকা স্টল, আইসক্রিম, তারপরে এই যে বাচ্চাদের খেলনা রয়েছে, আরও কত কিছু। ফুচকা দেখে তো আমার জিভে জল চলে আসলো, মেয়ে তো বায়না করতে থাকলো। আর এই যে খেলনার দোকানগুলো, প্রতি বছরই বসে এই মেলা, মানে মন্দিরের যে পাশেই এটা বসে। তারপর চলে আসলাম মোমোর দোকানে, মেয়ের অর্ডার মোমো খাবো, চিকেন মোমো। এই যে এখানে ফ্রাইড মোমো রয়েছে, তারপরে এখানে বানাচ্ছে, খুব ভালো বানিয়েছিল। সাধারণত মেলায় খুব একটা টেস্ট হয় না, কিন্তু ভালো বানিয়েছিল। এই যে লাল লাল কী সস দিচ্ছে,
আমি তো মেয়েকে বললাম এসব খেও না, কিন্তু কে কার কথা শুনে, যাই হোক তারপর চলে আসলাম এই যে বাচ্চাদের দোলনার কাছে। আজকে এখানেই রইল, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার কোনো দিন দেখা হবে। বাই।